আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে সবচেয়ে বেশি আমাদের কাছে জানতে চায়, হুজুর ভোট দিব কাকে, বা হুজুর আপনি কাকে ভোট দিবেন, বা আমরা কাকে ভোট দিতে পারি, এই বিষয়গুলো সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো আমি মনে করি কাউকে ভোট দেওয়ার আগে সর্বপ্রথম আপনার নিজেকে মনে করা দরকার আপনি একজন মুসলিম। তো আপনি যেহেতু একজন মুসলিম, আপনার অবশ্যই ইসলামিক দায়িত্ববোধ থেকেই চিন্তা ভাবনা করা দরকার। আমি আপনাকে বলবো না যে আপনি আওয়ামী লীগে ভোট দিয়ে ফেলেন, আমি আপনাকে বলবো না যে আপনি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ফেলেন, আমি আপনাকে বলবো না আপনি বিএনপিতে ভোট দিয়ে ফেলেন। আপনি সর্বপ্রথম আপনি কাউকে প্রশ্ন করার আগে, আপনি কাউকে ভোট দেওয়ার আগে আগে নিজেকে প্রশ্ন করুন। আসলে কি গতকালকেও প্রত্যেক প্রতিনিধির সাথে ইসলামিক আন্দোলন, বিএনপি এবং দাঁড়িপাল্লা প্রত্যেকটা প্রতিনিধির সাথে যখন আমরা বসি কথাবার্তা বলি, তো কথাবার্তা বললে ওনারা প্রত্যেক দল, যখন বিএনপির সাথে কথাবার্তা বলি তখন বিএনপি এমনভাবে আপনাকে বুঝায় পৃথিবীতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো দল বিএনপি মনে হবে তখন আপনি যখন তাদের কথাবার্তা শুনবেন ভোট দেওয়ার ক্ষেত্রে, ভোট চাওয়ার ক্ষেত্রে। এরপরে যখন দাঁড়িপাল্লা আসবে, দাঁড়িপাল্লা যখন আপনাকে বুঝাবে তখন আপনার কাছে মনে হবে যে দাঁড়িপাল্লাই সবচেয়ে ভালো দল। তারপর যখন ইসলামিক আন্দোলন আসবে, বাংলাদেশ খেলাফত মজলিস আসবে, প্রত্যেক দল আপনাকে এমনভাবে বোঝাবে যে তাদের দলটাই সবচেয়ে বেটার। তো ভোট দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আপনি যে দল আগে করেন না কেন, আগে আওয়ামী লীগ বিএনপি ছাড়া কোনো দল তেমন তো ছিল না, তো এই দুইটি দলের মধ্যেই প্রত্যেকটা মানুষ আবদ্ধ রয়েছে এখনো। তো আপনি এই দলগুলো যে দলগুলো করেন, এই দলগুলো থেকে বের হয়ে এসে নিরপেক্ষভাবে আপনি চিন্তা করেন আপনি ভোট দিলে আপনার যে ভোটার প্রার্থী রয়েছে সে কোনো সময় দুর্নীতি করে নাই, মিথ্যা বলে নাই, ওয়াদা খেলাফ করে নাই, যার ভিতরে সততা রয়েছে, নৈতিকতা রয়েছে, যাকে এতটুকু বিশ্বাস করা যায়, যার মধ্যে সর্বোপরিকার আল্লাহর ভয় আছে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। অনেক মানুষ আছে 5 ওয়াক্ত ফজরের নামাজ পর্যন্ত পড়ে কিন্তু সুদ খায়, মানুষকে মিথ্যা বলে, বিভিন্ন ধরনের অঘটন ঘটায়। নামাজ পড়লে, দাড়ি রাখলে কোনো মানুষ ভালো হয়ে যায় না। হ্যাঁ, যারা ভালো তাদের এইগুলার আলামত, বাদ বাকি সবার টুপি পরা, পাঞ্জাবি পরা, দাড়ি রাখলেই সবাই ভালো হয়ে যায় না। এটা ভালো করে আগে বুঝতে হবে। সর্বপ্রথম আপনার এলাকায় আপনি যাকে মনে করবেন যে যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, সততা রয়েছে, নৈতিকতা রয়েছে, ভোট ছাড়া এমনি সময় আপনাদের পাশে সবচেয়ে বেশি যে উপকার করেছে, সে যেই দলেরই হোক না কেন আপনি তাকে নির্দ্বিধায় ভোট দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। যদি তার দুর্নীতির কোনো রেকর্ড না থাকে, জনগণের হক মেরে খাবে না, এটা যদি আপনার 100% মনে হয়। আমি অনেকেই দেখলাম, আসলে কোনো দলের নাম নিতে চাচ্ছি না, বিগত যারা ক্ষমতায় ছিল, বিগত রেকর্ডে যাদের রয়েছে, অনেকেই খুব বড় বড় দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকা সত্ত্বেও তারা তাদের প্রার্থীকে বলে যে এর থেকে ভালো আর বিষয়। আসলে কি হুব্বুকা শাই হাদিস শরীফের মধ্যে আসছে, যে যাকে ভালোবাসে তার প্রতি সে অন্ধ হয়ে যায়। আমি শুধু আপনাদের এতটুকুই বলবো, আপনি আপনার দলের প্রতি অন্ধ হয়ে এবার ভোট দিয়েন না, কারণ এই বছর আপনার সামনে ভালো অপশন আছে। বিগত বছরগুলোতে আপনার সামনে এটাও যেই লাউ ওটাও সেই কদু, এরকমই ছিল। এই বছর যেহেতু একটা আপনার সামনে ভালোর অপশন আছে, তাহলে আপনি কেন ভালোটা বেছে নেবেন না? নিজের ভালো নিজে বসুন, নিজের ভালো নিজে জানুন, নিজের ভালোটা নিজে বুঝুন, এবং সবচেয়ে দেশপ্রেমিক কারা তাদেরকেই আপনি ভোট দেন। তাহলেই আমাদের এই বাংলাদেশটা আশা করি সুন্দর হবে ইনশাআল্লাহ।